গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আমার পরিবারও ভালো আছে, সুস্থ আছে। তাহলে চলতে থাকো কিছুটা পথ আবারও আমার সাথে। এটা ছিল সরস্বতী পুজোর ব্লগ। দেখো মেয়েকে এখানে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। মেহেন্দি পরবো শুধু বায়নাই করে। মেহেন্দি পরালে এই তো দেখো না পরিয়ে দিচ্ছি, তাকে ঘেটে ঘুটে এক এক কার করে দিচ্ছি। যাই হোক তবু সব মেহেন্দি পরবো, তো মেহেন্দি পরিয়ে দিয়েছি। তোমরা কি পরবে? চলো, এই দেখো এটা তো এখন শুকায়নি। টাটা বাই বাই। আবার এটা ছিল সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ। তো আগের দিন আমরা রেডি ফেডি হয়ে বেরোচ্ছিলাম ঠাকুর দেখার জন্যই। এখানে মা মেয়ে কি বকবক করছিলাম, আর এদিকে ওর পাপা আসেনি, ও অস্থির হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো। আর আমার পুচকিকে কেমন লাগছে সেটাও জানিও। আমার পুচকি এই আমরা বেরিয়ে পড়েছি দুজন না সরি 3 জনে। চলো আমার ব্লগটা দেখতে থাকো। আমরা ফার্স্টেই চলে গেছিলাম কদমতলায়, কেন ওই জায়গাটায় আমি 22টা বছর কাটিয়ে এসেছি। তো কোথায় কি আছে ঠাকুর খুঁটি না খুঁটি সবই জানি। তো এটা হলো আমাদের পাঠশালায়, কদমতলা পাঠশালা মন্দিরের সামনেই এই প্যান্ডেলটা মানে হয়েছিল। ওখানে সব থেকে বড় বড় ঠাকুর হয় আর কি। তোমরা দেখো লাইটিংগুলো কি দারুণ লাগছে না। এই দেখো সরস্বতী মায়ের মুখটা দেখলেই যেন প্রাণটা জুড়িয়ে যায়। আর তার সাথে আমার বারবি ডল, দেখতেই পাচ্ছ। ওকে দেখে তো আমার জীবনে সব কিছুটাই থমকে যায়, যেন মনে হয় ওকেই দেখতে থাকি। এখানে পোজ দিচ্ছে, ভয় পেলেও পোজ দিতে কিন্তু ছাড়ে না। আর আমি কিছু মডেল ছিল সেগুলোর ফটো তুলছিলাম, অনেক ঠাকুরেরই ফটো ছিল। আবার আমরা বেরিয়ে পড়লাম। দেখো আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম। এটা ছিল আমাদের জগাচার ঠাকুর। কটার সময় তুলেছি দেখতেই পাচ্ছ, 4:01 তখন ঘড়িতে বাজে। দুজনে বেরিয়ে পড়েছিলাম মেয়েকে বাড়িতে রেখে। কোথায় বেরিয়ে পড়েছি বলো তো? হ্যাঁ ঠিকই ধরেছ, একটু হানিমুন করতে বেরিয়েছিলাম, গঙ্গার পাড়ের হাওয়া খেতে। সেই জন্যই বললাম হানিমুনে বেরিয়েছিলাম। সরস্বতী পুজো, আর এদিকে গঙ্গায় স্নান হবে না তা কখনো হয়? তো মেয়েকে রেখেই বেরিয়ে গেছিলাম আমরা দুজনে। গঙ্গার জলও আনতে গেছিলাম, সাথে কী করতে গেছিলাম বলো তো? একটু প্রেম করতে গিয়েছিলাম। তা এখন কর্তামশাই চলে গেছে গঙ্গার জল আনতে। গঙ্গার জল নিয়ে এলে তারপর পুজোয় বসবে সবাই, মানে বাউল ঠাকুর আর কি। তো সেই জন্য গঙ্গায় চলে গেছিলাম, এটা আমার দায়িত্বের মধ্যে ছিল। আর আগের বছর গেছিলাম, তার আগের বছর যাওয়া হয়নি একটা প্রবলেমের জন্য। ভোরবেলায় যেহেতু ব্রাহ্মণ মশাই আসবেন, সেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আমি 6টার আগেই। আর এমনিতেও তো ধরো ঘুম হয়নি। 3:30টার সময় গঙ্গার ঘাটে গিয়েছিলাম, ফিরতে ফিরতে 5টা বেজে গেছে। তারপর মেয়েকে ডাকছি, এখন 6:30 এরকমই বাজে। আজকে লুকটা তো দেখে নিলে আপনারা, এবার পেছন পুরো করতে হবে না? তোমরাও তো একটু দেখবে, আমার ভিডিও করবে। টাটা বাই বাই। নতুন জামা পরে আমার মাম্মাম যাচ্ছে পেন্সিল খাতা বই পুজো করাবে। সাথে কি বলো তো, সাথে হচ্ছে তোমার অঞ্জলিটাও দিয়ে আসবে। আমি সাথে গেছিলাম। তো এবার আমি আমার মেয়ের দুজনেরই স্কুলে চলে এলাম, হাওড়া যোগেশচন্দ্র গার্লস হাই স্কুল। তো আমরা এসে গেছি এখানে। আমার মেয়েদের ওই দিনকেই খাওয়া দাওয়া ছিল, প্যাকেট দিয়ে দিয়েছিল আর কি। এখন পোজ দিচ্ছে শাড়ি পরে। এই লাইফটাই কত সুন্দর, কত রঙিন, তাই না? বড় হয়ে গেলে এই দিনগুলো মিস করবে। যা এখন আমি করি, আমি তো পুরোটাই করি। আমার মেয়ে কতটা করবে জানি না। আমি কি জিজ্ঞাসা করছিলাম আর আমার মেয়ে হ্যাঁ হ্যাঁ বলছিল, বকর বকর করছিল।
মেয়ে সঙ্গী, তাই না? মেয়ে থাকলে আর কি চাই। চো, আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ করলাম। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছি। টাটা।